আসসালামু আলাইকুম। সো আজকে যে বিষয় টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এক্সেলের ফর্মুলা বারের মধ্যে যে ফাংশনগুলো রয়েছে যেটা আমাদের আহ, প্রতিদিন লাগবে, মানে হিসাব করতে বা অফিসে কাজ করতে বা অফিসিয়াল কাজের জন্য যে বিষয়গুলো কমন লাগবে সেই ফাংশনগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এইখানে দেখি যে প্রথমে এখানে আছে ইনসার্ট ফাংশনের সুবিধা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন যেখানে কি কি এসছে, এখানে সিলেক্ট অর ক্যাটাগরি, এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে উপরে সবগুলো ক্যাটাগরি এখানেও আছে। সো আমি এখান থেকে যদি অল দিই তাহলে এখানে যত ফাংশন রয়েছে সব এর মধ্যে থাকবে। আর যদি আমি এখানে ফাইনান্সিয়াল দিই তাহলে ফাইনান্সিয়াল এখানে যেগুলো ফাংশন থাকবে সেটা এখানেও থাকবে। সো আমরা দেখব হচ্ছে যে মোস্ট রিসেন্টলি ইউজড, এটা দেখবো। এইখানে আমরা কয়েকটা ফাংশন দেখব যেটা আমাদের কাজে লাগবে। সো মূলত আমাদের যোগ করতে, তারপর ভাগ করতে, তারপরে হচ্ছে গুণ করতে, অ্যাভারেজ করতে, ম্যাক্সিমাম বা এই জিনিসগুলো সাধারণত বেশি লাগে। সো এখানে যদি আমি সামে ক্লিক করি তাহলে দেখুন যে এখানে আমি ধরলাম যে এই পর্যন্ত সবগুলোই নিব, দেখব যে এখানে টোটাল কত আছে। তো এখানে যদি আমি ওকে মারি তাহলে এখানে দেখুন যে টোটাল যোগ আমার কিন্তু এটা। সো এখান থেকে আমি যদি নিচ পর্যন্ত সিলেক্ট করি তাহলে দেখব যে এই যে এটা আমার টোটাল। সো এটা গেল হচ্ছে টোটালের ক্ষেত্রে। এখন যদি আমাকে, অথবা আমরা এইভাবেও সমান সমান দিয়ে এখানে সাম লিখতে পারি। সাম লেখার পরে এখানে ডবল ক্লিক করতে হবে এবং এটা এখান থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে এন্টার দিতে হবে। সেক্ষেত্রে আমার এখানে কিন্তু সাম টোটাল কত সেটা চলে আসবে। এখন যদি আমরা মনে করি যে অ্যাভারেজ, আমরা এখান থেকেও অ্যাভারেজ নিতে পারি, অথবা সমান সমান দিয়ে এখানে কিন্তু অ্যাভারেজ লিখে দিতে পারি। এটা অ্যাভারেজ, এবং অ্যাভারেজ এখান থেকে এই পর্যন্ত নিয়ে আমরা এখানে এন্টার মারলে কিন্তু অ্যাভারেজটা চলে আসবে। এখন ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এই জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে ইনসার্ট ফাংশনের মাধ্যমে যাইতে পারি, অথবা এখান থেকে ম্যাক্সিমাম লিখে আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিতে। অর্থাৎ ম্যাক্সিমাম এখানে আছে কিন্তু এটা, এর মধ্যে ম্যাক্সিমাম আছে এত, এবং মিনিমামটাও ঠিক ওইভাবে এখানে মিনিমামটা আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে মিনিমামে গিয়ে এখানে আমরা এন্টার মারলে মিনিমাম চলে আসবে। সো এবার হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের অনেক সময় লাগে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করতে পারি। এখানে এসটিডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে কিন্তু অনেকগুলো চলে আসবে। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা। সো এটাতে আমরা ডবল ক্লিক করতে পারি এবং এখান থেকে পুরোটা সিলেক্ট করতে পারি। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। অথবা এখান থেকে আমরা সমান সমান দেওয়া লাগবে না, এখান থেকে আমরা গিয়ে ইনসার্ট ফাংশনের মধ্যে গিয়ে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা দিতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কোথাও একটা ফাংশনের মধ্যে আছে। সো আমি এখান থেকে সমান সমান দিয়েই এটা ইউজ করছে, এটাই আমার সহজ মনে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এইভাবে নিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারি। সো এইভাবে অনেক ফাংশন করা যায়। তো এইখানে দেখুন যে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেমন ভি লুকআপ, এইচ লুকআপ, এই বিষয়গুলো আগে বেসিক লেভেলের শেখার পরে এই বিষয়গুলো পরে শিখতে হবে, কারণ সব একসাথে শিখলে কিন্তু শেখা যাবে না। সো এইখানে আরও কিছু জিনিস লাগে যেগুলো যেমন আমার
আমি মনে করলাম যে 1 থেকে 100-র ভিতরে আমি একটা র্যান্ডম নাম্বার নিব। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে র্যান্ডম নাম্বারটা নিতে পারি। সেই সূত্রটা হচ্ছে র্যান্ড বিটুইন। এখানে দেখুন যে বটমে কত, অর্থাৎ 1, বটম মানে 1, আর টপ মানে হচ্ছে 100, অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে আমরা নাম্বারগুলো নিব। এখন এরপরে যদি আমি ইন্টার মারি, তাহলে দেখুন যে এইটা ধরে আমি যখন টান দিব, তখন কিন্তু এখানে দেখুন যে র্যান্ডমভাবে আমার এই সংখ্যাগুলো চলে আসলো। এবং এইখানে একটা জিনিস খেয়াল করুন যে 1 থেকে 100-র মধ্যেই এই ইয়েগুলো থাকবে। এখানে কিন্তু তার থেকে বেশি হবে না, অর্থাৎ 100-র বেশি হবে না এবং 1-এর কমও হবে না। এটা হচ্ছে র্যান্ড বিটুইন নাম্বার। এটা আমাদের অনেক কাজে লাগবে, অনেক ক্ষেত্রে লাগে। সো আরেকটা বিষয় যে সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এইভাবে থাকবে যে দশমিকের ভিতরে দেখা যাচ্ছে যে আমার থাকবে হচ্ছে 12.50 থেকে 50.60, 65, এর মধ্যে আমার নাম্বার লাগবে কিছু। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা ইকুয়েশন ব্যবহার করতে পারি। প্রথমে এখানে আমরা মাইনাস করে নিব। এখানে ঠিক পার্থক্যটা কত এটা মাইনাস করে নিলাম। এবং এইখানে যদি আমি একটা সূত্র আছে, সেটা হচ্ছে র্যান্ড দিয়ে যদি আমি, এই সূত্র হচ্ছে এটা ইনটু এই যেটা আমার পার্থক্য রয়েছে, অর্থাৎ 38, 15 প্লাস দেব, উপরে যেটা থাকবে সেটা 50, 65। এখন যদি ইন্টার মারি, সরি উপরে আছে হচ্ছে 12.50। হ্যাঁ, উপরে প্রথমটা 12.50টা আমি দিলাম। এখন দেখুন আমি এখানে যতই টান দিই এই র্যান্ডম নাম্বার, এইটা দেখুন যে 50 এর 50-65-র উপরে যাবে না এবং 12-র নিচেও আসবে না। সো এইখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক সময় কাজে লাগবে, খুবই প্রয়োজনীয় দুটো সূত্র। সো এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারবো। এই হচ্ছে মোটামুটি বেসিক লেভেলের যে ইকুয়েশনগুলো সেটা আমাদের শেখা হলো। এখানে অনেক ধরনের, যেমন ডেট অ্যান্ড টাইম রয়েছে। এখানে ডেট অ্যান্ড টাইম এর সূত্র রয়েছে, অনেক ধরনের সূত্র রয়েছে। তারপরে এখানে দেখুন ডের সূত্র রয়েছে, সিরিয়াল নাম্বার, এখানে ডে সূত্র রয়েছে। সো এখানে প্রচুর ধরনের সূত্র রয়েছে। সেই সূত্রগুলো আমরা পরে শিখে নেব একটা একটা করে। অর্থাৎ আগে আমাদেরকে সিস্টেমটা জানতে হবে যে আসলে কিভাবে ইকুয়েশন কাজ করে বা কিভাবে ফর্মুলাগুলো কাজ করে। একটা দুটো শেখার পরে তারপরে আমরা এখানে অ্যাডভান্স লেভেলের কাজ শিখে নেব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।